শীতের আমেজ মানেই পিঠাপুলি আর উৎসবের খুশি, তবে এর সঙ্গে আরও একটা অদ্ভুত আনন্দ যোগ করে, সেটা হলো বারবিকিউ বা গ্রিল করা মুরগির গন্ধ, যা শীতের সন্ধ্যাগুলোকে আরও উপভোগ্য করে তোলে। তো আসসালামু আলাইকুম ডিয়ার অল ফ্রেন্ডস, এই শীতে এখনও কারা কারা বারবিকিউ করছেন বা করেন নাই জানাবেন। তো চলেন আমি কিভাবে বারবিকিউটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে একটা 1 কেজি 800 গ্রামের মুরগিকে ড্রেসিং করে সুন্দর করে ক্লিন করে নিছি। দেন পানি ঝরাইতে দিছিলাম 20 মিনিটের মতো। তারপর পিঠ বরাবর মুরগিটাকে সোজা করে কেটে নিছি। আর মশলা যেন ভিতরে ভালোভাবে ঢোকে তার জন্য একটু বুকের মাংসের দিকে আর রানের দিকে কেটে নিছি। এবার চলে গেলাম মশলার মেরিনেশন পর্বে। প্রথমে 3.5 চামচের মতো মরিচ গুঁড়া দিছি, তারপর দিছি 2.5 চামচের মতো হলুদ গুঁড়া, আদা রসুন বাটা দিছিলাম 2 চামচের মতো, তারপর টক দই এটা দিছিলাম হাফ কাপের মতো, তারপর ডার্ক সয়া সসটা দিছিলাম 1.5 টেবিল চামচের মতো, আর ভিনেগার দিছিলাম 1 টেবিল চামচের একটু বেশি আর কি, যেহেতু টক দই আছে বেশি দিলে আবার টক হয়ে যাবে। তো সর্বশেষ মেইন উপকরণ সেটা হলো বারবিকিউ সস 2 টেবিল চামচের মতো। কারো এই সস না থাকলে এর পরিবর্তে বারবিকিউ মশলা কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও বহুত ভালো কাজ চলবে। সব মিলিয়ে লবণ 2 চামচ দিছি। সবশেষে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা কম ছিল এই জন্য 1 টেবিল চামচ দিছি, তবে আরও সয়াবিন তেল দেওয়া হয়েছিল ওইখানে। তো যাই হোক, সবগুলো উপকরণ সুন্দর মতো মাখাইয়া এবার মুরগিটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। তো যেগুলো কাটা হয়েছে ফাঁকা জায়গাগুলোতে সুন্দর করে মশলাটাকে মাখায় দিচ্ছি। তো লাস্টে জিরা গুঁড়াটা দিতে মনে ছিল না, তো সেখানে আবার জিরা গুঁড়াটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। দিয়া সবগুলো আবার উপকরণ দিয়ে ভালো মতো মাখায় নিতেছি যেন মশলাটা ভালোভাবে ঢুকে ভিতরে। আর যাই হোক, এই তো আমাদের হয়ে গেল। এবার এটাকে রেখে দিছিলাম ফ্রিজে প্রায় 4 ঘন্টার মতো। তো সবশেষে যখন পুরাবো তার আগে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো টমেটো সস। তো এটাকে সুন্দর মতো আবার মাখায় নিতেছি যেন ভালোভাবে সবগুলা ভিতরে ঢুকে। এই তো দেখেন, পাখির বাসার মধ্যে আজকে বারবিকিউ করব। তো আসলে আমার এটা ইনস্ট্যান্ট আমাদের প্ল্যান ছিল, এই জন্য কোনো কিছু আমাদের হাতের কাছে ছিল না, যার জন্য এটাতে করতে হয়েছে। সব সুন্দর মতো একদম ধুইয়া ক্লিন করে দেন ওইটার মধ্যে কয়লা দিয়ে আগুন ধরায় একদম শিখার মতো করে নিছি। তারপরে একটু বাটার আর হচ্ছে বারবিকিউ সস আর টমেটো সসটাকে মিশাইয়া সুন্দর মতো করছি যাতে ব্রাশ করার জন্য আর কি মুরগিটাকে। তো যাই হোক, এটা করতে অনেক কষ্ট করতে হয়েছে, আবার সাথে অনেক সময়ও লাগছিল এই বারবিকিউটা করতে, কারণ এটা আগুনের তাপটা ফুললি মুরগিতে লাগতেছিল না, বাহির দিয়ে মানে তাপটা বের হয়ে যাচ্ছিল, যার জন্য অনেক কষ্ট আর সময়ও লাগছে। এই তো ফাইনালি রেডি আমাদের বারবিকিউ, অনেক কষ্টের সাধনার ফল। অনেক কষ্ট আর সময় লাগলেও ফাইনালি সাকসেস হতে পারছিলাম, এতেই আলহামদুলিল্লাহ। অনেক টেস্ট হয়েছিল বারবিকিউটা, সাথে কোক, রায়তা আর পাতলা করে হালকা তেলে রুটি ভেজে নিয়েছিলাম। আমাদের বারবিকিউর বেস্ট ডিনার ছিল এটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।